নমস্কার সবাইকে। আজকে আমি কলার মোচা দিয়ে আর মসুরি ডাল দিয়ে নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি দেখিয়ে দেব। কিভাবে সহজভাবে কলার মোচা দিয়ে আর ডাল দিয়ে রেসিপিটি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কলার মোচার তরকারি রান্না করার জন্য কলার মোচা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট কলার মোচাটা সিদ্ধ করে নেব। আমি সুন্দর করে কেটে নিয়েছি। কলার মোচাটা কেটে নিয়ে 3 থেকে 4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিচ্ছি। আপনারাও কলার মোচা কেটে জলে ভিজিয়ে রাখবেন 2 থেকে 3 ঘন্টা। এখানে আমি ডাল সিদ্ধ করে নিচ্ছি। ডালটা খুব বেশি সিদ্ধ করব না, মোটামুটি সিদ্ধ করেই নামিয়ে নেব। ডাল অর্ধেক সিদ্ধ করব, মানে খুব বেশি সিদ্ধ করব না। তো ডাল সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি তরকারি ফোড়নটা রেডি করতেছি। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম কয়েকটি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। এবার তেল দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ফ্রাই প্যানে ফোড়নটা দিব না, কড়াইয়ের জন্য ঢেলে দিলাম। ফোড়নটা কড়াইয়ে ঢেলে দিলাম। এবার এর মধ্যে ডাল আর কলার মোচা দিয়ে দেব। ডালটা দেখতেই পারতেছেন আমি খুব বেশি সিদ্ধ করি নাই, মোটামুটি সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা কলার মোচা দিয়ে দেব। খুব সহজ একটি নিরামিষ রেসিপি। আপনারা চাইলে এটা বুটের ডাল দিয়েও রান্না করতে পারবেন। তো আমার হাতের কাছে বুটের ডাল ছিল না, তাই আমি মসুরির ডাল দিয়েই রান্নাটা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ, দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। খুব বেশি একটা জল দিব না, আমি মাখা মাখা করি রান্নাটা করব। অল্প একটু জল দিয়ে দেব। আপনারা সহজেই এটা কলার মোচা দিয়ে তৈরি করতে পারবেন। অনেকেই হয়তো পারেন, কিন্তু যারা নতুন কোনোদিন রান্নাই করেননি কলার মোচা, তাদের কাছে এই রেসিপিটা খুব ভালো লাগবে। তাই ভাবলাম একটু শেয়ার করি, নতুন যারা সহজেই শিখতে পারবে। তো এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরা বাটা, আর দিয়ে দেব আদা বাটা। তো আমি এটা রাইস কুকারে ঢেলে নিয়েছি। রাইস কুকারে ঢেলে নিয়েছি। এর মধ্যে সব কিছু দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব একটি আস্ত টমেটো, ছোটো ছোটো করে কেটে টমেটোটা দিয়ে দেব। আর দিয়ে দেব দারচিনি, এলাচ। টমেটোটা এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি 2টি এলাচ আর 2টি দারচিনি। এবার রাইস কুকারে 4 থেকে 5 মিনিট জাল দিয়েই নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার মসুরি ডাল দিয়ে কলার মোচা রান্না। খুব সহজভাবেই এভাবে নিরামিষ একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।